আর মাত্র কয়দিন। আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে প্রতিমা তৈরি কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। এখন চলছে রং তুলির কাজ। এ কাজে মহাব্যস্ত সময় পার করছেন তারা। ভোলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে দেখা গেছে, আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ভোলার ৭ উপজেলার ১০৬টি পূজা মণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রতিমার মাটির কাজ শেষ করেছেন শিল্পীরা। এখন শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন তারা। রংতুলি দিয়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার সৌন্দর্য। মৃৎশিল্পী বিষ্ণু চন্দ্র পাল জানান, তিনি ও তার সঙ্গীরা মিলে এবছর ১-২টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আমাদের যে কাজ, মাটির কাজ শেষ, এখন রঙের কাজ চলতেছে। কেউ কেউ মায়ের শাড়ি আলপনা করতেছে, কেউ দেখা যাচ্ছে যে চক্ষুদান করতেছি, যে যেটা পাচ্ছে সেই সেটা করতেছে। যেহেতু ৯ তারিখে পূজা, এখন আমরা খুবই ব্যস্তর ভিতরে আছি, তাই দিনরাত পরিশ্রম করতে হচ্ছে আমাদের এই কাজের জন্য। তা ১২খানা প্রতিমা বছর তৈরি করছি বিভিন্ন জেলায়, আরও কিছু কাজ বাকি আছে। তো যে কয়দিন বাকি আছে এই কয়দিন আমাদের এইভাবেই দিনরাত পরিশ্রম করতে হবে। অনিল কুমার পাল ও নির্মল পাল জানান, তারা আগে প্রতিমা তৈরি করে ভালো টাকা আয় করতেন, কিন্তু বর্তমানে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন কিছুই থাকে না। প্রতিমা তৈরির কাজ ছাড়া অন্য কোনো কাজ জানেন না বলে এটিই করে যাচ্ছেন। ৬০ বছর যাবত এই প্রতিমার কাজ করতেছি, এখন করে শান্তি পাইতেছি না, কেন টাকা পয়সা করেছি সেভাবে থাকে না। তবু বাধ্যতামূলক শিখছি এই কাজ, প্রতিমার কাজ করাই লাগে, করতে হবে, তাছাড়া কিছু করার নেই এখন আমাদের। এখানে সমস্ত দ্রব্যমূল্যের দাম বেশি, যাই কিছু কিনি এই রঙের দাম, এটা সেটা দিয়ে সব কিছুরই দাম বেশি। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলার মণ্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী সদস্যবৃন্দ আছেন, নাগরিকবৃন্দ, তাদেরকে নির্বিঘ্নে নিরাপদে যেন তারা তাদের আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের সব রকম ব্যবস্থা আছে। আমরা ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমাদের ওখানে স্ট্যাটিক ফোর্স থাকবে, আমাদের মোবাইল পার্টি থাকবে, আমাদের রিজার্ভ ফোর্স থাকবে, পাশাপাশি আমাদের গোয়েন্দা তৎপরতা থাকবে। সর্বোপরি আমরা চাচ্ছি যেন নিরাপত্তা থাকবেই, নিরাপত্তা তো আমরা রাখবই, এবং সবাই মিলে আমরা যেন একটা চমৎকার পরিবেশে যে পূজাটা উদযাপন করতে পারি, সেই সার্বিক ব্যবস্থা আমাদের থাকবে। এবছর ভোলার ৭ উপজেলায় ১০৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা সদরে ২-৭টি, বোরহানউদ্দিনে ২-০টি, দৌলতখানে ৮টি, লালমোহনে ১-৬টি, তজুমুদ্দিনে ১-৫টি, চরফ্যাশনে ৯টি ও মনপুরা উপজেলায় ১-১টি মণ্ডপে পূজা হবে। বর্তমানে মণ্ডপগুলোতে রং, প্যান্ডেল এবং আলোকসজ্জার কাজ চলছে। দেখছেন ভিক্টোরিয়া ভিলাকে ব্যাকটেরিয়া ভিলা বানায় ফেলেছে। বলবেই তো, আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়ার চাষ করেন আর বাড়ির সবাই মিলে তাই খান। মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।